আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মৌরি আপু। কেমন আছেন আপনারা সবাই? আর লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান, অনেক গল্প হবে। আর আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, যারা লাইভ দেখবেন তারা একটু জানাবেন যে আমার লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আর সবার কি অবস্থা জানাবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম। ওটার কিসে শব্দ হয়? কেলে বোতল নিয়ে যাও, আমি মাথায় দিবে। তাহলে দেখো তো ওই যে ওই ইয়ে থেকে দেখা যাচ্ছে কিনা। এই যে মিথিলা, এখান থেকে নিয়ে যাও, আস্তে কথা বলো। আপু দিচ্ছে, দাঁড়াও। দেখা যাচ্ছে। আচ্ছা, একজন ওয়াচিং, সেটা কে, তুমি না কে, অন্য কে? আচ্ছা যাই হোক, আমি দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা, কে ওয়াচিং? আজকে শুক্রবার ছিল, সবার কেমন কাটলো শুক্রবার? কোথায় কোথায় ঘুরলেন জানেন? আমি এক অভাগী, ঠিক আছে, আমার ঘুরতেই বেরোনো হয়নি সারাদিন। এত প্যারার মধ্যে আসলে ভালো লাগতেছিল না, ঘুমাচ্ছিলাম। মানুষ ঘুরে ফিরে কাটালো, আর আমি আজকে ঘুমাই ঘুমাই কাটাইলাম। আজকে রেকর্ড পরিমাণ ঘুমাইছি। রেকর্ড বলতে সকালে ঘুমানোর পরে আবার 11টার থেকে 1টা পর্যন্ত সেই ঘুম। মিথিলা তাবাসুম, কি করো আপু? ওরে বলে কি করি, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো ভালো করে দেখো, এই যে বসে আছি। দেখছেন, আমি কি আর এমনি এমনি বলি যে আমার বাড়ির সব থেকে বড় অডিয়েন্স আমার বোন। ওর সবার আগে আমার ব্লগ ভিডিও দেখা লাগবে, সবার আগে আমার লাইভ ভিডিও দেখা লাগবে, সবকিছুই আগে আগে। মেবি আজকে নেটে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আপনারা কেউ ওয়াচিং, 4জন ওয়াচিং, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপার না, যারা লাইভ দেখবেন বা কথা বলতে চান, অবশ্যই একটু জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ও আচ্ছা, ও আচ্ছা না, হ্যাঁ। তুমি ভাত খাবে না? খাবে না? আপনারা জয়েন হন, ততক্ষণ আমি আমার বোনের সাথে কথা বলি। তো ভাত খাবে তো এখানে বসে আছো কেন? ও আবার সেটা লিখতেছে, হ্যাঁ, যে খাবো। কি সুন্দর, দেখো দেখো, লিখো, ভালো করে লিখো। আচ্ছা, ফোনটা আমাকে দাও, আমি একটু দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আরে বাবা, কেবল তো আসলাম, সবাই কি বসে আছে আমার জন্য? ও মজা পাইলো না, হ্যাঁ, বলছে কেউ নাই তোমার লাইভে, লাগাও। আচ্ছা, তুমি খেয়ে আসো, সমস্যা নেই। আমার জন্য একটু বেশি করে খেও, আচ্ছা, আমার বদলে খেয়ে ফেলো। এমনি রান্না হোসেন ইজ ওয়াচিং। আচ্ছা, আজকে প্রথম ভাইয়াকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা জানেন? আর আমার নেট ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া বলছে। আমি আগে আজকে সালাম দিছি, তাই আপনি সালাম দেওয়ার কথা না, ঠিক আছে? আমি আজকে প্রথমে সালাম দিয়েছি। দেখেন, আমি একটু চেক করি। সব ঠিক আছে, বাট তাও আমার এখানে একটু নেটের স্লো কানেকশন কেন জানি দেখাচ্ছে। আর লাইভে কে জয়েন আছেন তাও দেখতে পাচ্ছি না, শুধু আপনার নামটা ভেসে উঠলো। বাসায় সবাই কেমন আছে ভাইয়া? কি করতেছেন জানেন? করে কি অবস্থা হলো? সব ঠিকই তো আছে মেবি। এবার মনে হয় ঠিক আছে, এবার 7জন ওয়াচিং হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আরে বাবা, তোমরা আসতে ঝগড়া করো সারাটা দিন, মনে হয় এরা ঝগড়ার উপরে থাকে। বিয়েটা কে যে দিয়েছিল আল্লাহ জানে।
ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দেওয়ার পরে আপনি সালাম দিয়েছেন। এ আল্লাহ, তাহলে নেটের কারণে হয়তো এরকম শোনাচ্ছে, আমি তো জানি না। কি আরবি 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 নামে একটা আইডি থেকে কমেন্ট আসছে, আপ্লাইকে ট্রিপল। বুঝি নাই ভাইয়া, আপনি হিন্দি বললেন না কি বললেন, আমি তো বুঝিনি উত্তর। ডিএম মোহন ভাই বলছে হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানেন, কি খবর? এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে, যাক শুক্রিয়া, তাহলে তো ভালোই। এমডি মঞ্জুর কাদের, তুমি তো অনেক সুন্দর, তোমাকে অনেক ভালো লাগছে। কি প্রথমের কমেন্টটুকু ঠিক ছিল, বাকিটুকুর জন্য আর পড়লাম না, যাই হোক ধন্যবাদ, আর কিছু বলার নেই আপনাকে। রানা হোসেন, ডিউটিতে আছি। আমি জানি আপনি ডিউটিতে আছেন, আপনি সবসময় ডিউটিতে থাকেন। এই হচ্ছে আমার লাইভ করা কতদিন যা হলো, আমি একদিনও শুনিনি যা হচ্ছে আমি রুমে বসে আছি ডিউটি নাই, বুঝছেন? সেটা শুক্রবার হোক, রবিবার হোক, যেই বাড়ি হোক না কেন। দেখেন আপনার তাবাসুম আজকে আমাকে আশ্রয় উশ্রয় শেষ করে দিছে, কি আর বলবো, এতদিন বিড়ালের কামড় খাইছে, আজকে হচ্ছে তাবাসুম আশ্রয়ছে। মায়ের ওর বাকি আছে, ঠিক আছে। এমডি শাহাদাত হোসেন, কি অবস্থা, কেমন আছেন আপনি? এইমাত্র যুক্ত হলাম, অনেক কষ্ট, অনেক কষ্ট, ওর বাপরে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আর ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আর কেন কষ্ট, আপনার গার্লফ্রেন্ডের সাথে কি আবার মারামারি হইল নাকি? সমস্যা কি? মোহাম্মদ রায়হান, কেমন আছো গো সুন্দরী? ওরে বাপরে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি, আপনি কেমন আছেন জানায়েন। এমডি জুয়েল মাহমুদ, নানি মই চলে আসলাম। আচ্ছা, ধন্যবাদ চলে আসার জন্য। কেমন আছেন আপনি? কি অবস্থা, বাসার সবাই কেমন আছে ভাইয়া জানায়েন। সাখাওয়াত হোসেন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? কি অবস্থা, খাওয়া দাওয়া করেছো কিনা জানাও। জুয়েল মাহমুদ, আচ্ছা দাঁড়ান। মোর কমেন্ট পড়ো না কি জন্য আল্লাহ? আমি আপনার কমেন্ট পড়লাম না কখন? আমি তো এই যে মাত্রই আপনার কমেন্ট পড়তেছি, পড়বো না কেন বলেন? অবশ্যই পড়বো। আর হচ্ছে আপনার নানি বলে কথা, আপনি আমার নাতিন, হাজার হলেও একটাই নাতিন, আমার তো এখন অন্য কোনো নাতিন নেই, বুঝছেন না? সাখাওয়াত হোসেন, কেমন আছো গো আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? একদম ঠিক কাজ করেছে এ, ভাইকে পিটাবো, বোনকে পিটাবো, ঠিক আছে, মায়ের সবগুলোর বাকি আছে। আর সব থেকে আজকে পিটাইতে মন চাচ্ছে ওই যে ওই র্যাবিক, আর ওই যে আমাদের দুপ চাচি, আর এখানে আমাদের বাসার কাছে তো, এখানে যে একটা ছেলের কালকে থেকে 2 দিন ধরে কি এক খবর চললো যে হচ্ছে মাকে নাকি ছেলে মেরে ফেলে দিছে, মাকে নাকি ছেলে মেরে ফেলে দিছে। এরপর আমরা সবাই যে কি দেখলাম, আজকে আবার খবরে বলতেছে যে না, মাকে ছেলে মারেনি, ভাড়াটিয়া মারছে। কি এক অবস্থা, পুরা ছেলেটার হচ্ছে মান সম্মান নিয়ে আমরা কত কিছু বললাম, কত কিছু জাজ করে ফেললাম আল্লাহ। তো হেতিরে পিটানো উচিত সবাই মিলে। একটা সঠিক খবর না জেনে সাংবাদিক সম্মেলন করে, ভালোই। কেমন আছেন? আছি, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। জুয়েল ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। নানি তোমার কপালে টিপ কোথায়? আচ্ছা, হিজাবের সাথে কেউ কি কখনো টিপ পরে? আমি হচ্ছে টিপ পরি না কখনো হিজাবের সাথে, এমনিতেও পরি না, বাট হচ্ছে আপনার সবাই পছন্দ করেন দেখে পরি মাঝে মধ্যে শখ করে, এই আর কি। এমনি সাখাওয়াত হোসেন, ওদের সবাইকে ব্লক মারবো ভাবছি তাই। ইয়াল্লাহ, কেন? আপনার 3-3টা গার্লফ্রেন্ড, তাদেরকে ব্লক মারবেন? এটা একটা কাহিনী হইলো? কি করছে এমন যে 3টাকে ব্লক করবেন, পরে হচ্ছে গার্লফ্রেন্ড পাবেন না? মোহনা আপু, তোমার বাসা কোথায়? আপু আমার বাসা হচ্ছে শান্তার, তোমার বাসা কোথায় জানাও। সাখাওয়াত হোসেন আপুরে, হ্যাঁ ভাই বলো, শুনতেছি, বলেন বলেন। মোহাম্মদ আকরাম হোসেন তুর্য বলেছেন তোমার ইমো নাম্বার। ভাই ওর বোনের ইমো নাম্বারটা আমাকে একটু জোগাড় করে দিয়েন, কাজে আনা লাগবে, ঠিক আছে? ওনার মা বোন মনে হয় ইমো ব্যবহার করে, আমি করি না, তো আমি আর কি বলবো। আমার ইমো কেন, কন্ট্যাক্ট নাম্বার পাওয়ারই কোনো যোগ্যতা নেই ওনার। কাবির এসকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা, কি করতেছেন জানেন? কাবির এসকে, নাস্তা করেছেন? নাস্তা বলতে সন্ধ্যায় হচ্ছে এখন আবার ধনিয়া পাতা নামছে, ধনিয়া পাতা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখানো হয়েছে, মুড়ি মাখানো খাইছি সবাই মিলে, এ পর্যন্ত আর কিছু খাইনি, খাবো মনে হয়।
সাখাওয়াত হোসেন গর্জিয়াস, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তুমি খাওয়া দাওয়া করেছো? আব্দুল মমিন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানেন? রান্না হোসেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরে ভাই বলেন না, কি এক অবস্থা বলেন, মা নাকি ছেলেকে মারছে, শুনেও ভয় লাগলো। সবাই কত কি বললো। আজকে আবার বলতেছে যে না, র্যাব হচ্ছে রিমান্ডে নিছিল, ওরা জোর জবরদস্তি মূলক এটা স্বীকারোক্তি নিছে। আজকে আবার সেটা তদন্ত করে জানতে পারছে যে না, ছেলে মারেনি, হচ্ছে মারছে ভাড়াটিয়া। কি এক অবস্থা। এমডি রাজু আপু তুমি নাকি হারিয়ে গিয়েছিলা? কোথায় হারিয়ে যাবো, পৃথিবীর ছোট ভাই, কোথায় হারিয়ে যাবো? সৌমিত্র বসাক কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন? উনি বলছে শুভ সন্ধ্যা। আচ্ছা শুভ সন্ধ্যা, তবে আমাদের এখানে সন্ধ্যা নেই, সন্ধ্যা এখন অনেক আগে হয়, 5টা 5:30টায় সন্ধ্যা হয়, এখন বাজে রাত 9টা, রাত হয়ে গেছে বুঝছেন। রাজু খান নাস্তা হয়েছে কি? নাস্তা অনেক আগে করেছিলাম, এখন রাতে খাবার খাইতে হবে। আপনি খাবার খেয়েছেন কিনা জানেন? কাবির এসকে আপনার মাধ্যমে বাংলাদেশে অনেক কিছুই দেখতে পেলাম, সত্যি সত্যি অনেক ভালো লেগেছে দেখে। ও আচ্ছা, আমার ভিডিওতে হ্যাঁ অনেকেই বললো যে একটু সামনেই আমার বাড়ি, আমার বাড়ির আশেপাশে, মানে বার্মা রোডে ওইদিকে, মানে সাইলো বা বার্মা রোড যেটাই বলেন না কেন, ভেতরে তো যাইতে পারিনি, বের হয়েছি, আসলে আজান দিছে, নামাজ পড়ছি, নামাজ পড়ে রেডি হয়েছি, মিথিলার বের হইতে তাও দেরি হয়েছে, হ্যাঁ তারপরে বের হয়েছি। বের হয়ে একটু যাইতে যাইতে রাস্তায় বের হলে এই পরিচিত ওই পরিচিত, ভালো মন্দ, কোথায় যাচ্ছ, কেমন আছে ভালো আছে বলতে বলতে দেরি হয়ে গেছে, এই যাইতেই পারিনি। মাঝখানে রাস্তাটুকু এইটুকু খুবই ধুলা, রাস্তার অবস্থা খারাপ, দেখলেন তো, আমি মনে ভিডিওতে একটু ছাড়ছিলাম, এত ধুলা যে ট্রাক যাচ্ছে পুরা ধুলাবালি উড়াই দিয়ে যাচ্ছে, থাকার অবস্থা না। তাড়াতাড়ি করে যাইতে দেখলাম হচ্ছে আজান দিয়ে, আজান তো না, সন্ধ্যা মানে হয়ে গেছে, রোদ পড়ে গেছে। তো ওই টাইমে আর সন্ধ্যার দিকে যে কি হইতো, সন্ধ্যাবেলা ছবি উঠানো যাইতো না, আবার বাসায় ব্যাক করার একটা ব্যাপার আছে, তো পরে বাজারে ওই দিক দিয়ে ঘুরে চলে আসছি। আজকে যাইতে চাইছিলাম কিন্তু মনটা ভালো ছিল না আজকে, এর জন্য হচ্ছে যাইনি, ইনশাল্লাহ যাবো আবার। অনেক বছর হয়ে গেল ওই সাইলের ওই দিকে যাওয়া হয়নি। কাবির এসকে তোমার পিকে যে গ্রামগুলো দেখতে পাই আমার তো মনে হয় দৌড়ে চলে যায়। আচ্ছা তাই, আচ্ছা ভালো করে এবার একটু বের হইলে ইনশাল্লাহ, যেহেতু এখন শীতের দিন, অল্প অল্প রোদ বেশিক্ষণ থাকে না, 3টা 3:30টার মধ্যে বাসা থেকে বের হতে হবে, তাহলে ভালো ভিডিও করা যাবে, তাছাড়া সানলাইট না থাকলে ভিডিও বা ছবি কোনোটাই ভালো আসে না। ইনশাল্লাহ ভালো করে উঠাবো। সৌমিত্র বসাক আমিও ভালো আছি। আচ্ছা তাই, তাহলে তো ভালো। কাবির এসকে ভাই বলছে বিশ্বাস করো স্বপ্নের মধ্যে আমি তোমার ভিডিওতে যে গ্রামগুলো দেখতে পাচ্ছি আমি সেগুলোতে চলে যাচ্ছি। কি বলেন, ওরে বাপরে, ভালো। রাস্তার মধ্যে ধুলা থাকলে আমার এত ভালো লাগে বিশ্বাস করবে না, ইন্ডিয়াতে বাইক চালালে আমি রাস্তার ধুলা থাকে সেই রাস্তায় বেশি যায়। কি বলেন, আমাদের এদিকে যে ধুলা, এটি বাপরে, ফোন চোখ মুখ মানে ফ্রিতে পাউডার মাখিয়ে দিচ্ছে, হেভি, কি আর বলবো, তাকানো যাচ্ছে না। কাবির এসকে আমি সব সময় বাড়িতে থাকতে পাই না, কোম্পানিতে থাকি, আমি ছুটি পেলে আমি শুধু ধুলার রাস্তা দিয়ে যাই। ওরে বাপরে, হ্যাঁ সেটা হচ্ছে আপনি বছর 6 মাসে ঠিক আছে, বাট তাও ধুলাবালি অতটা ভালো লাগে না, কারণ বিরক্ত লাগে সব দিকেই। তবে ইনশাল্লাহ যাব, এর কি প্ল্যান আছে। অনেকে দেখলাম যে ওদিকে যাদের বাসা তারা বলছে আপু একটু আগে সামনেই তো আমার বাসা, বা আশেপাশে গেছেন, বা হচ্ছে যারা বাহিরে থাকে এরকম করে বলে, ভালো আর কি। আর আমি তো কচুরি পানার ফুল মনে হয় কয়েক বছর পরে দেখছি, সেই ছোটবেলাতে আগে কচুরি পানা নিয়ে চুল বানাইতাম, দেন ফুল দিয়ে রান্না করে খেলতাম, বা কত, অন্তত তো 4-5 বছর হবে দেখি নাই, দেখলেও হচ্ছে না হয় নাই, তো ভালো লাগছে আর কি মোটামুটি। আতিক হাসান কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন জানেন? শাখাওয়াত হোসেন লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রানা হোসেন ছোট কোথায়? আপনার ছোট আমার সাথে খামচা খামচি কইরা তারপরে ভাত খায় নাই, আমু ভাত খাইতে ডাকতেছিল, এর জন্য খাবার খাইতে গেছে। খালি ছোট তলবদারি, ছোট সাজা শাহিদারি, কি কইতাম আর। এমডি শাহিদুল ইসলাম, সাইদুল মনে হয়, সাইদুল ইসলাম আপনার বাসা শান্তার কোন জায়গাতে? ভাইয়া আমার বাসা মেন শান্তার মধ্যেই, আপনার বাসা কোথায়, শান্তার নাকি?
কাজী হাসান, বৌমার খবর প্রতিদিনই নেই, কিন্তু বৌমা আমার খবর একদিনও নেয় না। এ আল্লাহ, এটা একটা কথা হলো? এই যে আপনি হচ্ছে বৌমার প্রতিদিন খবর নিতে আসেন বা বৌমা লাইভ করে সেখানে এসে হ্যাঁ হ্যালো করে যান, এই যে এখানে তো আমি শ্বশুর আবার খোঁজ নিতেছি, তাই না? তাহলে আমরা কি করে নিব? আর আব্বা তো হচ্ছে বাসায় নিয়ে যায়নি, তার তো এখনো সে বিয়ে করলো না, তার পোলা পানি হইলো না, তাহলে আমি কেমনে যাব? যদি বাসায় নিয়ে যাইতো তাহলে ঠিক আছে, প্রতিদিন শ্বশুরের সেবা করা যেত, রান্না করে খাওয়ানো যাইতো, ঠিক আছে না? তাই তাড়াতাড়ি আপনি বড় হন, একটা বিয়ে করেন, আপনার পোলাপান হলে আমি আপনার বাড়িতে যেতে পারবো, বুঝছেন? তখন ভালো করে খোঁজ খবর নিব। এখন আপনি রাখেন। এই যুগের ছেলের বউরা এরকমই হয়, শ্বশুরদের কোনো খবর রাখে না। না না, আমি ভালো বৌমা, ঠিক আছে? আমি যদি ভালো না হইতাম আপনি কি পছন্দ করতেন বলেন? আপনিই বলেন তাহলে। এমডি রতন হোসেন, বাসার সবাই ভালো আছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার বাসার সবাই কেমন আছে জানেন? এমডি সালমান, হাই হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাবির এসকে, আপনার মাকে আম্মু বলেন। তাই আমি মাকে বললাম আর কি, আমি বাংলাদেশে ঘুরতে যাব, তা আমার মা বাংলাদেশের মানুষকে এত পছন্দ করে। ওয়েট, আমার মা বাংলাদেশের মানুষকে এত পছন্দ করে কি আমাকে বলবে ওখান থেকে বউ নিয়ে আসতে হবে তোমাকে ইনশাল্লাহ, আমি বলেছি। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি বাংলাদেশে বিয়ে করবেন? ভালো, করেন করেন। আতিক হাসান, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি মাসুদ রানা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন জানেন? এমডি সালমান, ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া, ভালো থাকলেই ভালো সবাই। বাসার সবাই ভালো আছে আপনার? রতন হোসেন, হ্যাঁ আমার বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কমেন্ট গুলো উল্টাপাল্টা হয়ে গেছে। এমন হলো কেন? মাসুদ রানা ভাইয়া বলছে ভালো আছি, যাক তাহলে তো শুক্রিয়া ভাই। আমাদের বাংলাদেশের মানুষ তো এমনিতেই ভালো ভাই, বুঝছেন? কিন্তু হচ্ছে বিয়ে শাদী এত দূর করেও লাভ নেই, ঠিক আছে? আপনার বউ আসতে পারবেন না, আপনি শ্বশুরবাড়িতে আসতে পারবেন না, আপনার শ্বশুরবাড়ির মানুষও যেতে পারবেন না, ঠিক আছে? পরে আফসোস হবে। তাই দেশের মধ্যে বিয়ে করেন। পুরা কমেন্ট কেন জানি উল্টা পাল্টা হয়ে গেল, আল্লাহ জানে। প্রথমে যে তাওয়াসুম যে কমেন্ট গুলা করছিল সে কমেন্ট গুলা এগেন আসছে, কাহিনী বুঝলাম না। 2 3, ঠিকই আছে। আমি একটু এটা থেকে চেক করি, কারণ হচ্ছে ওটার থেকে হয়ে গেছে। আপনারা লাইভ দেখতেছেন বাট কমেন্ট করতেছেন না, আমি কি একা একা কথা বলবো? যদিও বা হচ্ছে অনেকে বলেন হচ্ছে আমি কি রেডিও, তাই বলে একা একা কথা বলা যায় বলেন? একা একা কথা বললে পরে আবার বলেন পাগল। এমডি রানা হোসেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ও আচ্ছা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই দে, এই গানটা শুনলে দেশের কথা মনে পড়ে যায়। আপনাদের সবারই দেশের কথা মনে পড়ে, কিন্তু আপনারা দেশে আসেন না, কি আর কইতাম ভাই বলেন? তাহলে তো দেখা যাচ্ছে এবার যখন আত্রাই যাব বা হচ্ছে রানীনগরে ওইদিকে ভিডিও করব, আপনি বলবেন এই হে দেশকে মিস করতেছি, এত মনে পড়ে, হ্যান করে ত্যান করে, কিন্তু দেশে আসতে বললে আর আসবেন না। এ হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝছেন? বাপরে, দুইজন হচ্ছে বাংলাদেশ তো না, সরি, নাটকের মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, দুইজন মিলে পুরা নাটক বলতেছে। কাবির এসকে ভাইয়া বলছে, আচ্ছা দাঁড়ান, বাংলাদেশে ঘুরতে গেলে পাসপোর্ট লাগবে না আমাদের, কেন? এমডি সুলাইমান ভাইয়া বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানেন? কাবির এসকে, আপনাদের কি আপনাদের বাংলাদেশের লোকগুলো বিদেশে যারা বিয়ে করেছে তাদের কি হবে বুঝছেন? বুঝিনি। আমাদের বাংলাদেশের লোকগুলো বিদেশে যারা বিয়ে করেছে তারা ওই দেশের হচ্ছে নাগরিকত্ব পাবে, যেহেতু ওই দেশের কাউকে বিয়ে করছে, তাই না? রাজু গেমিং, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
এমডি সাইদুল ইসলাম, আপনি বেশ কিউট। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার বাসা কোথায় জানায়েন। কাবির এসকে, আমি যে কোম্পানিতে জব করি ইন্ডিয়া থেকে সবচেয়ে বড় কোম্পানি, আমি সবচেয়ে বড় জায়গায় যেতে পারবো। ও মানে আপনি সব জায়গায় যেতে পারবেন। আচ্ছা, তাহলে তো ভালোই, আপনি ভালো ট্যুর করতে পারবেন। নূর আলম ভাইয়া আবার কষ্টে রিয়াক্ট দিয়েছে। ওরে বাপরে, এত মানুষের কষ্ট, কি হলো? আমরা তো কথা বলতেছি, আপনি কথা বলতেছেন ঠিকই, আমি শুনতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না, বুঝছেন? আপনি এমন কথা বলেন। এমডি সুলাইমান ভাই বলছে ভালো আছি আপু, খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি, করবো। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। খাওয়া দাওয়া করবো আর কি, বাজে হচ্ছে 9টা 11, 10টার দিকে করবো ইনশাল্লাহ। কেন জানি না সকাল থেকে আমার এত বেশি মাথা ব্যথা উঠে আছে, ঘুমাইলাম, ঘুমায়ও ছাড়ে না, কি অবস্থা, মানে এক অবস্থা। কাবির এসকে লাইভ করেন, একটু বাংলাদেশি ভাষায় কথা বলেন, আমি শুনবো। আঞ্চলিক ভাষায়, আমি বাংলাদেশি ভাষায় তো কথা বলতেছি। আর আঞ্চলিক ভাষায় যেটা কথা বললেন, আমি তো সঠিক আঞ্চলিক ভাষা জানি না। অনেকে এসে কমেন্ট করে যে কেবা ক্যাঙ্কা আসু কি, ভালো আসু কি, অনেকে অনেকভাবে বলে, তখন হচ্ছে দিয়ে একটা কথা বলি, বাট হচ্ছে আমি একা একা বলতেই পারবো না, বুঝছেন? কি বলছে ভাই? রাজু গেমিং, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বন্দুক দিয়ে থাকি, বুঝলাম না, বুঝিনি ভাইয়া। কাবির এসকে, আপনাদের ওখানে 9টা 11 বাজে, আমার এখানে 8টা 40 বাজছে। 9 10। হুম, কেন এরকম তো হওয়ার কথা না, মানে আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকে, ইন্ডিয়া থেকে মেবি 1 ঘন্টা, আধা ঘন্টা, সরি, আধা ঘন্টা স্লো। ঠিকই আছে, ঠিক না, ঠিক আছে। উল্টা পাল্টা হয়ে যায় আমার, হচ্ছে ইন্ডিয়াতে আধা ঘন্টা মেবি আমাদেরটা ফাস্ট, ওদেরটা আধা ঘন্টা স্লো। আপনার হচ্ছে, আর তো সৌদি আর মালয়েশিয়া এটা তো জানেনি, তো মাঝে মধ্যে উল্টে পাল্টায় যায় কোনটা কোনটা হয়। তো পরে মনে হইলো যে কি রে, বাংলাদেশ আর ইন্ডিয়াতে 1 ঘন্টা মনে হয় কম বেশি, তারপর মনে হলো না, আধা ঘন্টা। ডি শাহাদাত হোসেন, আপনার আজকে আপনাকে হাসি খুশি লাগে না কেন? আল্লাহ, তাই আপনার দেখি ভালো বুঝেন আমাকে। এমনিতে ভাইয়া একটু যে বললাম না, মাথা ব্যথা উঠে আছে এই জন্য। সমস্যা নাই, বলেন। আপনার তো ব্রেকআপ মেবি হলো না কি হলো, আপনি বলতে বলতে তো দৌড় মারছেন। এমডি রাসেল রহমান, ওয়ান্ট টু জয়েন ইউর লাইভ। ভাইয়া হচ্ছে আমি কাউকে লাইভে জয়েন করি না, একা লাইভ করি আর কি, সরি। এটা কি মাস্কা মেবি, আইডির নাম কি? আমাকে অ্যাকসেপ্ট করেন, কোথায় অ্যাকসেপ্ট করবো আপনাকে, বুঝলাম না। এমডি রানা হোসেন, খাওয়া দাওয়া হয়েছে? কতবার বললাম খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া হয়নি। কাবির এসকে, আপনাদের বাড়ি থেকে রাজশাহী কত দূর? কত দূর আমাদের, কি বলবো, অনেক সময় গাড়ি যদি স্লো থাকে, আর লোকাল গাড়ি হইলে, ট্রেন হইলে 3 ঘন্টাও লাগতে পারে। আবার হচ্ছে আপনার এমনি যদি ভালো গাড়ি হয়, বিআরটিসি বা হচ্ছে ভালো বাস যদি হয়, 1 ঘন্টায় 1-1.5 ঘন্টা লাগে আর কি, বুঝছেন? তবে বাইক দিয়ে গেলে হচ্ছে আপনার ওই রকমই লাগবে, 1 ঘন্টা খানিক, কম বেশি হইতে পারে, 5-10 মিনিট। কমেন্ট উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের এখান থেকে রাজশাহীর আজান শুনতে পাচ্ছে। ও বুঝছি, আপনাদের রাজশাহীর বর্ডার পার করে আপনাদের তাহলে আশেপাশে বাসা মেবি, বুঝছি। এমনি রানা হোসেন, ও আপনাদের রাজশাহীর কথা মনে পড়লো, আমরা যখন রাজশাহী যে বিচে গেলাম, নদীর ওই পারে, খালি ধুধু করে এতখানি, মানে মানুষ যদি কেটে রেখে দেয় তাও দেখা যাবে না, এরকম একটা অবস্থা, মানুষজন নাই। দেন আরেকটু পরে হচ্ছে ওই যে তার কাটার বেড়া, তো আম্মু ওখানে বললো যে ওই পারে ইন্ডিয়া, তো ওই সাইডে হয়তো বা আপনাদের বাসা হইতে পারে। আহ, মাস্কা ভাইয়া বলছে এয়ারপোর্ট, হ্যাঁ ভাইয়া বলেন, আমি হচ্ছে দেখতে পাচ্ছি, কি জানি বলছে। আচ্ছা,
আমি কি রিপ্লাই পাবো? অবশ্যই, আমি এখানে লাইভ করতেছি সবার সাথে কথা বলার জন্য, আপনি কেন রিপ্লাই পাবেন না? কেমন আছেন আপনি জানেন, কোথা থেকে দেখছেন? আরে ভাই, হ্যাঁ বলেন, আপনি তো কিছু বলেন নাই, আমি হচ্ছে কথা বলতেছিলাম যার কারণে কমেন্টে দেখতে পাই নাই। এমডি রাসেল রহমান, আসসালামু আলাইকুম ছোট আপু, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে জানেন? শাহাদাত হোসেন, ভাবছি ব্রেকআপ করব, তাই ব্রেকআপ করলেও ওরা আমাকে মেকআপ করে না, এই টেনশনে আছে। কি না কি করে, আচ্ছা। বাপরে বাপরে, আপনার যে আবার শখ! তিনটার সাথে কেন ব্রেকআপ করবেন? খুব বেশি একজন প্যারা দিলে একজনের সাথে ব্রেকআপ করবেন, দুইটা রেখে দিবেন, ঠিক আছে? সেট আপ না হচ্ছে ব্যাকআপ, যেটাই হোক না কেন। মাকসা ভাইয়া বলছে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি কোথায় থেকে বলছেন জানেন? ইয়াসিন আরাফাত, আমি কক্সবাজার থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া কক্সবাজার থেকে জয়েন হওয়ার জন্য। কাবির এসকে, আমাদের এখান থেকে অনেক কি আমাদের এখান থেকে অনেক শহর, ইন্ডিয়ার সব থেকে বড় নামি দামি জায়গা এটা মুর্শিদাবাদ। ও আচ্ছা, তাহলে তো ভালোই। রানা ভাইয়া বলছে এটাই তো দুঃখজনক, সবাই আমার কথা শুনতে পাচ্ছে আর আপনি শুনতে পাচ্ছেন না। আল্লাহ, কেউই শুনতে পাচ্ছে না, উনারাও শুনতে পাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না, বুঝছেন? শুনতে পারলে অবশ্যই বলতাম যে এই ব্যাপার। এমডি সুলাইমান ভাইয়া বলছে হ্যাঁ, আপনি কোন জায়গায় থাকেন? আমি সান্তাহার থাকি ভাই, আমার বাসা সান্তাহার। আপনি কোথা থেকে দেখছেন বললেন? আচ্ছা, নগাঁও থেকে। আচ্ছা, নগাঁও কোন জায়গা থেকে বলছেন? নগাঁও তো অনেক বড় জেলা, তাহলে কোন জায়গা থেকে বলছেন কিভাবে বুঝবো বলেন? এমকে অন্তর, আমার রানিং 5টা চলতেছে। ভাই, কি করবো আপনাদের? আপনারা যারা প্রেম করেন তারা এই যে 3টা, একজন 5টা, এর উপর শুনবো 7টা, কেউ কেউ 12টা নিয়ে আসে, ঠিক আছে? তাহলে আর মানুষ গার্লফ্রেন্ড কোথায় পাবে বলেন? আপনারা বলেন, আপনারাই বলেন, আপনারা কি ঠিক কাজ করেন? সামিউল ভাইয়া বলছে কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন জানায়েন। কাবির ভাইয়া বলছে আমাদের আপনাদের বাংলাদেশি শাকিব খান এসেছিল কলকাতায়, ওনার সঙ্গে আমি কথা বলেছি, সত্যি খুব ভালো মানুষ। ওর বাপরে, তাহলে তো আপনি সেলিব্রিটি মানুষ, আমরা খুব সাধারণ মানুষ ভাই, জীবনে দেখিও নাই ভিতরে, খালি ছোটবেলা থেকে তার ছবি দেখে আসছি। মাকসা, নগা মাস্টার পাড়া থেকে। আচ্ছা, মাস্টার পাড়া চিনি। কিসে পড়াশোনা করেন ভাইয়া জানেন? এমনি শাহাদত ভাইয়া বলছে তিনটাকে ছাড়া যায় না, আবার তিনটাকে ধরাও যায় না, কি করব? ভাবছি নতুন করে শুরু করতে হবে, একজন অন্য কারোর সাথে। ইয়া আল্লাহ, কি বলেন আপনি? 3 জনের বদ নজর লাগবে, ঠিক আছে? 3 জনের বদ নজর লাগলে আপনি একটা প্রেমও হবে না, কি এক কথা বলেন? নয়ন আহমেদ, আপনি কি আপনি কয়টা করো আপু? আমি কয়টা করো মানে? ও, রিলেশনশিপ? কোনোটাই না। আশ্চর্য, একটা ছেলে একসাথে 2-4টা কেন 4-5টা বিয়েও করতে পারে, একটা মেয়ে 4-5টা বিয়ে করতে পারে না। সেরকম একসাথে একটা ছেলে যে 3টা কেউ 5টা গার্লফ্রেন্ড রাখছে, তাই বলে কি সবাই রাখে নাকি? কি মন মাইন্ড আপনার? এমনি এম কে অন্তর ভাই বলছে এই জন্য দেশে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম, ওই জন্য এরকম অবস্থা। আচ্ছা, তাই আপনি এই কথা বলতেছেন, আবার অনেকে লাইভে এসে বলে যে আপু আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন, আমাদের একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন, একটা হচ্ছে প্রেম করাই দেন, ঠিক আছে? তাহলে তারা কোথায় যাবে? তারা তো একটাও মেয়ে পায় না। কি ইয়াসিন আরাফাত, আপনার নাম্বারটা দেন না। সরি ভাইয়া। কাবির ভাইয়া বলছে কলকাতা মুর্শিদাবাদে আমার বাড়ি, যে কোনো মুভির শুটিং করতে এলে আমার বাড়ির সামনে চলে গেছে। হাজারদুয়ারি এখানে আসতে হবে আর সবাইকে দেখতে পাই আমি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। সামিউল ভাইয়া বলছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা, তাহলে তো ভালোই ভাইয়া। কাবির ভাই, আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন? আমাদের ইন্ডিয়া ভালোবাসা ভালোবাসা করে খেপে গেছে, আপনাদের বাংলাদেশে কি সেম হয়? এটা হয় আমি জানি না ভাই।
আমাকে অ্যাকসেপ্ট করলে খুশি হতাম। আপনাকে কোথায় অ্যাকসেপ্ট করবো বুঝি নাই। আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন নাকি বুঝি নাই আমি, না কোথায় অ্যাকসেপ্ট করবো এটাই বুঝি না। বলেন কি বলবেন এখানে, বলেন অ্যাকসেপ্ট করার কি আছে, আর কোথায় অ্যাকসেপ্ট করবো তাও তো বলেন নাই। কাবির এসকে ভাইয়া একটু বলবেন আমায়, কি বলবো বলেন। শাহাদাত ভাইয়া বলছে আমি কারো ক্রাশ না, ওরাই আমার ক্রাশ, বুঝছেন, ওদের তিনজনের পরীক্ষা নিব। আপনি পরীক্ষা নিতে থাকেন যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, হেতেরে বিয়া করে ফেলান, ঠিক আছে। আর একটা কথা, সত্যি কথা কি, কখন ওই তিনটার সাথে বা দুইটার সাথে বা 5-7টা যতটা করেন না কেন, আপনি মানসিক শান্তি পাবেন না, ঠিক আছে। মানুষের একটা ফিউচার প্ল্যান থাকে, একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, সেটা সেই ব্যক্তি একজন মাত্র পার্সন হতে পারে। এরকম 2-3 জনের সাথে কখনো, এটা আপনার টাইম পাস হতে পারে, আপনার হচ্ছে কি বলবো, অন্য কিছু বলতে যাচ্ছি না, হতে পারে, তবে আপনার কখনো এটা ভালোবাসা নয়। এমডি রাকিবুল হাসান ইমন, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। কাবির ভাইয়া বলছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ডিউটি থেকে এলাম, এসে নাস্তা করেছি। আচ্ছা, তাহলে তো ভালোই। কাবির এসকে আমি টাটা কোম্পানিতে থাকি, আমি টাটা কোম্পানিতে থাকলেও ডিউটি থেকে আপনার ভিডিও দেখি। আচ্ছা, তাহলে তো ভালোই, আপনি কাজ করতে করতে আমার ভিডিও দেখেন, বাপরে বাপরে। এমডি রাকিবুল হাসান ইমন, কেমন আছেন আপনি, ফ্যামিলি সবাই কেমন আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ, মা বাবা সবাই ভালো আছে। আপনার বাসায় কেমন, সবাই কেমন আছে, আর কোথায় থেকে দেখছেন জানেন। আচ্ছা, কি এক অবস্থা। আচ্ছা, একটু জানেন কতক্ষণ হলো, 9টা 22 বাজে, আমি আসছিলাম 50 না 52। কাবির এসকে কি করব বলেন, আমার তো অনেক স্বপ্ন বাংলাদেশ দেখার, বুঝছেন আপনি। আচ্ছা, আমাদের বাংলাদেশ ঘুরতে চলে আসেন, তাহলেই তো হয়, আপনি ঘুরে যান। পাচ্ছি আপনাদের, কি পাচ্ছি আপনাদের ভাষায় কথা বলতে, আপনি বলবেন আমায়। পাচ্ছি পাচ্ছি মানে, এখানে অনেকে বলে পাউসি, আমি এটা পাউসি, আমি এটা না, আমি এটা পাসনু, বা হচ্ছে আমি এটা পাউসি না, সামথিং কিছু একটা। আর এখানে আমাদের নগর ভাষায় এখানে আমিকে হামি বলে, খাওয়াকে খানু বা খাউসি বা খাচ্ছি, এই টাইপের কথা বলে। আচ্ছা, এমনি রাকিবুল হাসান ইমন ভাই বলছে ময়মনসিং। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ময়মনসিং থেকে জয়েন হওয়ার জন্য। তবে হচ্ছে রিসেন্ট 2-1 দিনে মেবি আরো 2-3 জন ভাইয়া হচ্ছে ময়মনসিং থেকে জয়েন করেছে। আচ্ছা, ধন্যবাদ। এত দূর থেকে কিভাবে আপনাদের কাছে ভিডিও গেল বুঝতেছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনারা অনেক জায়গা থেকে দেখছেন। অনেকে বলে রাঙামাটি, কেউ কক্সবাজার, কেউ যে ময়মনসিং, তারপর আশেপাশে তো নাটোর, জয়পুরহাট, ঢাকা, দেন বগুড়া, এগুলো থেকে তা হয়। রানা ভাইয়া বলছে 32 মিনিট। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সামিউল ভাইয়া 28 মিনিট হয়েছে, আপু 28 মিনিটের বেশি হওয়ার কথা ভাইয়া। আচ্ছা, দেখি আমি, ঠিকই আছে, 32 মিনিট হচ্ছে, আমার এখানেও 32 মিনিট দেখাচ্ছে। আসলে সমস্যা নেই, কমেন্ট ডিলিট করতে হবে না, কমেন্ট থাকতেই পারে। এমকে অন্তর, আপনাকে মনে হয় মশা লাগছে না, কয়েল দেওয়া আছে, মশা লাগেনি, এমনিতেই উটুস উটুস করতেছি, তাই মনে হচ্ছে যে মশা লাগছে। মশা লাগে না ভাইয়া, কয়েল দেওয়া আছে। তাছাড়া হ্যাঁ, অনেক সময় লাগে, অনেক সময় মশাতে হচ্ছে কয়েলকে ভয় পায় না, ঠিক আছে, কয়েলকে এরা কিছুই মনে করে না, এর মনে হয় এটা মশার বাড়ি, আমি সেখানে ভাড়াটিয়া, এরকম একটা অবস্থা। এমডি স্বপন হোসেন, কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানায়েন। আল্লাহ, দেখেন আপনার কমেন্ট 2বার আসছে, কেমন আছেন কেমন আছেন, এই যে দেখাই তো যায় না, তাও দেখা যায় মেবি, কি বলবো, লাইটের কারণে মেবি। সাদত ভাইয়া বলছে ভালো থাকেন, অনেক রাত হলো, ওদেরকে একটু সাড়া দিই। বাপরে, আপনার তো হচ্ছে এটা কি নাইট ডিউটির মধ্যে পড়ে, যে গার্লফ্রেন্ডদেরকে হচ্ছে কথা বলা, বা রাত হয়ে গেছে তাদের সাথে কথা বলার টাইম দেওয়া, বাপরে বাপরে। ভালো ডিউটি পালন করেন। কাবির ভাইয়া বলছে এমনি পানি আছে, নিজের শরীরের থেকে বেশি খাবার খায়। ও মশা নাকি, আপনি কি বলবেন, আমি কি বলবো বুঝি নাই।
কয়েলের কথা বললেন এজন্য কমেন্টটা করলাম। আচ্ছা মশা, কি জানি, এরা তো মানুষকেও ভয় পায় না। শাহাদত হোসেন ভাইয়া যেটা মনে করেন। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আপনার গার্লফ্রেন্ডের টাইম দেন, না হলে হেতিরা এসে আপনাকে পিটাপিটি করবে। কিছু দেখা যাচ্ছে। ধরো দেখা যায় মনে হয়। মাটির হৃদয় থেকে একটা ভাইয়া কমেন্ট করেছে, বাসা কোথায় আপনার? বাসা আমার শান্তার ভাইয়া। আপনার বাসা কোথায় জানান? কি হয়েছে আজকে ফুল বেটির মন খারাপ কেন? এমনিতে ভালো লাগছে না, উঠুস উঠুস এর জন্য বেশি করা হচ্ছে আজকে। আচ্ছা আমি তো একবার আপনাদের বলিনি যে আমার কিছু হয়েছে, তাহলে আপনারা সবাই কেন জিজ্ঞেস করছেন যে কিছু হয়েছে? ভালোই খোঁজ খবর রাখেন, বুঝতে পারেন দেখি। কাবির এসকি ভাই বলছে আমাদের কোম্পানিতে 4000 মানুষ কাজ করে, বিশ্বাস করেন আমি সবাইকে প্রশ্নটা করেছিলাম, এখনো উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন বুঝলাম না, আর আপনি একবারে বলে দিলেন। ও আচ্ছা, ওই মশার ব্যাপারে। এই জন্য বাংলাদেশের মানুষকে কি 100-এ 100 আমি ভালোবাসি। বাপরে, আপনি ভালোই হচ্ছে কথা বলতে পারেন, কি আর বলবো। মাটির হৃদয় আত্রাই আপু। আচ্ছা তাই, আত্রাই থেকে জয়েন হয়েছেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আত্রাই কোন জায়গাতে বাসা? আত্রাই আমারও আত্মীয় স্বজন আছে। ইস, আপনাদের আত্রাই যাওয়া হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে বলতেও কয়েক মাস পর পর, ডেলি ডেলি না। মাঝে মধ্যে বলতে তো হচ্ছে অনেক, 10-15 দিন বা 1 মাসে বুঝাই আর কি। খাওয়া দাওয়া হয়েছে আপি? কিছু বলছি আমি তোমাকে? মানে মোবাইলের মধ্যে এমন করে ঢুকে গেছে, আমি যে হচ্ছে কথা বলতে বলতে ওদের সাথে কথা বলতেছে, ও বুঝতেই পারেনি, মনে করছে আমি হচ্ছে অডিয়েন্সের সাথে কথা বলতেছি। কি এক অবস্থা। তুমি খাবা না? আর খাবো, আমি লাইভ শেষ করে দেন খাবো। ইস, অ্যালার্জি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, আবার কালকে কথা হবে। আমার ভালো লাগছে না। অন্তর ভাই বলছে আপনার বাসা মনে হয় নামাপোতা না। আমার বাসা নামাপোতা না ভাইয়া, আপনার বাসা কোথায় নামাপোতা? আপনি যেভাবে পর্দা করেছেন আমাদের ইন্ডিয়ার এখানে, কি কাউকে বলবে ক্ষেপে গেছে কেন, বুঝলাম না। আপনিও চলে যাচ্ছেন তবু না তনু? হ্যাঁ আমি চলে যাচ্ছি। মাটির হৃদয় বড়বাজার আপু, আত্রায় আসলে নক দিন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আবার পরে কখনো কথা হবে। লাস্ট কমেন্ট করেছে আবার কবি ভাইয়া, আমাদের ইন্ডিয়াতে তনু কথাতে সবচেয়ে ভাইরাল বেশি, সেজন্য আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, কি রে তনু আবার অনেকের নাম হয়, ঠিক আছে, তন্নি তনু, তারপর হচ্ছে কার নামে আমাকে ডাকতেছে, কারণ আমার নাম হয়ে গেছে উল্টা পাল্টা। আমার নাম মৌরি, কেউ বলে ময়ূরী, কেউ বলছে মানে আমার রিলেটিভ বা পরিচিত না, মানে আমার ফেসবুক অডিয়েন্সরা মাঝে মধ্যে দেখা হলে বিশেষ করে ছেলেরা নামের ভুল করে, কেউ বলে ময়ূরী, কেউ বলে মরিয়ম। কালকে একজন আমাকে মরিয়ম বলে সেই দূর থেকে ডাকতেছে, ঠিক আছে, আমি তোর টাকা এনে বলছে যে না আপনাকেও বলতেছি, আপনার নাম মরিয়ম না, তো তাই হয়েছে। অন্তর ভাই বলছে আমার বাসা রথবাড়িতে। আচ্ছা তাহলে তো কাছেই। কবির ভাইয়া বলছে প্লিজ কি আপনি ভিডিওগুলো কভার করে প্লিজ আপনি ভিডিওগুলো কভার করে ছড়িয়ে আমি দেখব। মরিয়ম সব থেকে সুন্দর নাম। হ্যাঁ মরিয়ম সব থেকে সুন্দর নাম, কিন্তু মরিয়ম আমার নাম নয়। চোখ দেখলে বোঝা যায় মন খারাপ আছে না ভালো আছে। আচ্ছা কি আর বলবো, থাকেন, আল্লাহ হাফেজ, মেলা কথা বলছি, বাই বাই।